2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। সাগর সে সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা টিভিতে এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। খুনের ঘটনার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন 48 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা হবে। যদিও 12 বছরেও তা হয়নি, এমনকি এত বছরেও বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুধু 5 বছর আগে আদালতে জমা দেওয়া অগ্রগতি প্রতিবেদনে র্যাব বলেছিল ঘটনাস্থলে দুজন অজ্ঞাত পুলিশের ডিএনএ নমুনা পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত সেই দুজনকে খুঁজে বের করাও সম্ভব হয়নি। এই মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার তারিখ পিছিয়েছে 105 বার। সাগর রুনি হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছিলেন রুনির ভাই নওশের আলম। প্রথমে মামলাটি তদন্ত করছিল শেরেবাংলা নগর থানার পুলিশ। 4 দিন পর মামলার তদন্তভার দেয়া হয় ডিবির কাছে। তবে তদন্তের দায়িত্ব পাওয়ার 62 দিনের মাথায় 2012 সালের 18 এপ্রিল হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি। এরপর আদালত র্যাবকে মামলা তদন্তের নির্দেশ দেন। তখন থেকে এ মামলার তদন্ত করছে র্যাব। এতদিন বিষয়টি নিয়ে খুব একটা তোড়জোড় না থাকলেও শেখ হাসিনা সরকার পতনের পর হঠাৎ করেই তোলপাড় চলছে হত্যাকাণ্ড নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক মাইনুল ইসলাম নাসিমের একটি স্ট্যাটাস ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য, যেখানে মর্মান্তিক এই ঘটনার জন্য তিনি দায়ী করেছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার আওয়ামী লীগ সরকার করেনি নিজেদের স্বার্থেই। 2012 সালের 11 ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকায় নিজেদের ফ্ল্যাটে টার্গেট কিলিংয়ের শিকার হন সাগর রুনি। মেহেরুন রুনি কাজ করতেন এটিএন বাংলায়। সামিট গ্রুপের স্বার্থ বিনষ্ট হবে এমন একটি জ্বালানি বিষয়ক এক্সক্লুসিভ রিপোর্ট তৈরি করেছিলেন রুনি, কিন্তু এটিএন বাংলায় প্রচারের আগেই তা আটকে দেয় চ্যানেলটির চেয়ারম্যান মাহফুজুর রহমান। ভিতরে বাইরে শুরু হয় তোলপাড়। এমত অবস্থায় রুনি তার করা প্রতিবেদনটি প্রকাশের জন্য মাছরাঙ্গা টেলিভিশনে কর্মরত তার স্বামী সাগর সারোয়ারের হাতে তুলে দিলে ওই দিন রাতেই মাহফুজুর রহমান তার ভাই মাকসুদুর রহমান রঞ্জুকে পাঠায় সাগর রুনির ফ্ল্যাটে। যে কোনো মূল্যে সাগরের ল্যাপটপ উদ্ধার করার মিশন সম্পন্ন করতে রঞ্জুর সাথে চুক্তিবদ্ধ হয় ভাড়াটে খুনিরা। যেমন পরিকল্পনা তেমন কাজ। ল্যাপটপ বাজেয়াপ্ত করতে রঞ্জুর ভাড়া করা খুনিরা সফল হলেও নৃশংসভাবে নিহত হন সাগর রুনি দুজনেই। হত্যাকাণ্ডের পরদিন রঞ্জু গ্রেফতার হলেও মাহফুজুর রহমান প্রভাব খাটিয়ে তার ভাইকে ছাড়িয়ে আনেন এবং পরদিনেই দেশ ছেড়ে পালায় রঞ্জু। এদিকে নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, সাগর রুনি খুন হবার সময় এটিএন বাংলা এবং মাছরাঙ্গা টেলিভিশনে যারা কাজ করত তারা সবাই বিষয়টি জানত, কিন্তু জানের ভয়ে কেউই মুখ খোলেনি আওয়ামী আমলে। সাগর সারোয়ার এবং মেহেরুন রুনির আদরের সন্তান মেঘ আজও বিচার পায়নি তার বাবা মার হত্যার। মেঘে মেঘে অনেক বেলা গড়িয়েছে, নতুন করে স্বাধীন হয়েছে বাংলাদেশ। সাগর রুনি হত্যার বিচার নিয়ে গত 1 যুগের রাষ্ট্রীয় প্রহসনের দ্রুত অবসান হোক, এটাই আমাদের রক্তিম প্রত্যাশা।